সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে থেকে চালু হচ্ছে আমাদের ইংলিশের দ্য ভোকাব শো। আগে বলে দিই ইন্ট্রোডাকশানে, এই ভোকাব শোতে তুমি একবার প্রবেশ করে যাও, যারা যারা এই ভোকাবুলারির জন্য তোমরা পরীক্ষাতে আটকে আছো, আমি জানি অনেকে এসএসসি এমটিএস কেন, সিজিএল কেন, সিএইচএসএল কেন, বা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেসব পরীক্ষাতে ইংলিশ রয়েছে, ক্লার্কশিপ বলো, এই যে গ্রাম পঞ্চায়েত নোটিফিকেশন বেরোবে, তো এগুলোতেও কিন্তু তোমাদের ভোকাবুলারিটা কিন্তু খুব প্রয়োজন। বিশেষ করে যারা এসএসসি স্টুডেন্ট, স্টাফ সিলেকশন কমিশন, তো তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তো তাদের কথা মাথায় রেখেই যাতে ভোকাবুলারি স্ট্রং করা যায়, স্ট্রং বলা ভুল হবে, ঠিক এতটুকু কথা দিতে পারি, তোমরা যদি আমার সঙ্গে প্রতিদিন 10 থেকে 15 মিনিট থেকে যেতে পারো, প্রতিদিন 20টা থেকে 25টা আমরা ভোকাবুলারি আলোচনা তো করছি, তার সঙ্গে সঙ্গে আমরা ভোকাবুলারি মানে শুধু কি সিনোনিম অ্যান্টোনিম না, তার সঙ্গে ইডিয়মস থাকছে, তার সামনে ওয়ান ওয়ার্ড থাকছে, ঠিক আছে? তো ফার্স্ট আমরা শুরু করব সিনোনিম অ্যান্টোনিম দিয়ে। আমাদের সিরিজটা চলতে থাকবে যতদিন না আমাদের গোল কমপ্লিট হয়, ঠিক আছে? সিজিএলের নোটিফিকেশন বেরিয়ে গেছে, আশা করছি তোমরা অনেকে ফর্ম ফিল আপ করে ফেলেছো। তো ভোকাব শোতে যুক্ত হয়ে যাও, আমার সঙ্গে থেকো প্রত্যেক 7 দিন অন্তর। এই যে আমরা সোম থেকে শনি ক্লাস করব, সপ্তাহে 5 দিন, সেই 5 দিন সোম থেকে শুক্র ক্লাস করব। তোমাদেরকে প্রত্যেক দিনে পড়া শনিবার দিন রিভাইজ করতে দেওয়া থাকবে, এবং সোমবার এবং শনিবার দিন রিভাইজ করলে এবং রবিবার দিন তোমরা কি করলে না একটা এই যে সপ্তাহের যে পড়া হলো, ভোকাবুলারি হলো, তোমরা একটা মক দিয়ে দিলে, ঠিক আছে? তো চলো দেরি করবো না, যদি ইন্ট্রোডাকশন ক্লাস তাই বলে দিলাম, ঠিক আছে? নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি দ্বিতীয় দিন আর কোনো দিন চ্যানেল সাবস্ক্রাইবের কথা বলবো না, কারণ আমাদের মেন লক্ষ্য হচ্ছে পড়াশোনা, ঠিক আছে? যারা বুঝে গেছো তারা তো অলরেডি থাকছো আমার সঙ্গে। চলো, কোভিনেন্ট মানে কি? চুক্তি। আর একটা কথা বলে রাখি, আমরা যখন ইংলিশ ভোকাবুলারি পড়বো না, আমরা তাদের মানে বা তাদের মিনিংয়ের দিকে বেশি ধ্যান দেবো। তুমি মানে যদি বুঝতে পেরে যাও, সিনোনিম অ্যান্টোনিম তুমি অটোমেটিক বুঝতে পেরে যাবে একদম। আর বেশিরভাগ ক্ষেত্রে ওই ট্রিক করার চেষ্টা করব না, কারণ ট্রিক করতে গিয়ে সেই ট্রিকগুলোকেও তো আমাদের মনে রাখতে হবে, তাই না? তো যেটা কঠিন সেটা আমরা ট্রিক মনে রাখবো, আর যেটা আমরা এমনি মনে রাখতে পারবো সেখানে ট্রিক আমরা ইউজ করব না, বুঝলে? চলো, কোভিনেন্ট মানে কি না? কোভিনেন্ট মানে হচ্ছে চুক্তি, এগ্রিমেন্ট আর বন্ড। বলে না বিভিন্ন রাজার সঙ্গে চুক্তি হয়, তুমি আমার সঙ্গে এই বিষয়ে এগ্রিমেন্ট করে নাও, তাই না? তাহলে কোভিনেন্ট মানে কি হলো? চুক্তি, এগ্রিমেন্ট আর বন্ড। সিনোনিমগুলো এ পাশে লেখা আছে। সেন্সিওর, সেন্সিওর মানে কি? নিন্দা করা, নিন্দা করা বা সমালোচনা করা। ধরো কেউ কারোর সম্বন্ধে নিন্দা করছে, সমালোচনা করছে, সেন্সিওর করছে। আমরা কি জানি সিনোনিম? আমরা তো জানি ক্রিটিসাইজ, জানি তো ক্রিটিসাইজ। রিনাউন্স প্রচুর পরীক্ষায় পড়ে, রিনাউন্স মানে কিন্তু আলাদা। হ্যাঁ, রিনাউন্স মানে আমরা অন্য কিছু জানি, তাই তো? কিন্তু ডিনাউন্স মানে নিন্দা করা। ডিনাউন্স মনে রাখবে, ডিনাউন্স, ক্রিটিসাইজ, পিলোরি, এগুলো মানে হচ্ছে নিন্দা করা, ওকে? তারপরে কোর্স, কর্স, কর্স মানে কি? মানে খসখসে, রুক্ষ। দেখো রাফ, রাফ মানে আমরা জানি খসখসে, রুক্ষ, তাই না? আনইভিন, আনইভিন মানে কি? ইভিন মানে সমান, আর আনইভিন মানে অসমান, মানে রুক্ষ হয়ে গেল। এটা খুব ইম্পর্টেন্ট লাইন, এটা খুব ইম্পর্টেন্ট ভোকাবুলারি। ক্যাজোলে, ক্যাজোলে মানে বলে না ফুসলানো, আমি তাকে ফুসলিয়ে দিয়েছি, মানে এক কথায় মিষ্টি কথায়, ধরো কেউ রাজি হচ্ছে না কোনো কাজে, তুমি তাকে মিষ্টি মিষ্টি তার কোনো গুণগান করলে, তার কোনো কদর করলে, তাকে মিষ্টি কথায় রাজি করালে, সেটাকে হচ্ছে ক্যাজোলে। যাকে কয়, যাকে বলে যা সিনোনিম ফ্ল্যাটার, কক্স, হুইডল, মনে থাকবে, ব্যাস। তারপরে চলো কালমিনেশন, কালমিনেশন মানে কি? যে কোনো জিনিসের সমাপ্তি করা, শেষ করা, এন্ড করা, তাই না? তাহলে ক্লাইম্যাক্স, অ্যাপেক্স, মনে থাকবে। তাহলে কালমিনেশন মানে সমাপ্তি, ক্লাইম্যাক্স, অ্যাপেক্স। ক্লাইম্যাক্স মানে না চূড়ান্ত পর্ব এসে গেছে, ক্লাইম্যাক্সে চলে এসেছি আমরা। ক্যামোফ্ল্যাগ, ক্যামোফ্ল্যাগ মানে কি? লুকিয়ে রাখা, কোনো জিনিসকে লুকিয়ে রাখাকে বলে ক্যামোফ্ল্যাগ। হাইড করা, লুকিয়ে রাখা, তাই না? এই যে এর সিনোনিম দেওয়া আছে, কনসিল,
দেওয়া আছে কনসিল, তাহলে ক্যামোফ্ল্যাগ লুকিয়ে রাখা বা যেটাকে আমরা বলি কনসিল। সাথে ক্যাথারসিস, ক্যাথারসিস মানে মানসিক ভার মুক্তি, খুব ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি। ক্যাথারসিস মানে মানসিক ভার মুক্তি। ইভাকুয়েশন মনে থাকবে, ইভাকুয়েশন। ওকে, আটের দাগে রয়েছে আমাদের কর্ডিয়াল। কর্ডিয়াল মানে আন্তরিক, ওটা আমরা জানি। কর্ডিয়াল মানে কি? আন্তরিক। মানে আন্তরিক মানে হচ্ছে খুব ভালো আচরণ, ভালো ব্যবহার, প্লিজেন্ট, ওয়ার্ম, তাই না, ফ্রেন্ডলি, অ্যামিয়েবল, এই প্রত্যেকটা ভোকাবুলারি কাজে লাগবে, সেটা নিয়ে মনে রাখবে, কিচ্ছু বাদ দেবে না। প্লিজেন্ট বলো, ওয়ার্ম বলো, ফ্রেন্ডলি বলো, অ্যামিয়েবল বলো। ইরাডিকেট মানে কি? ইরাডিকেট মানে কোনো কিছুকে উবড়ে ফেলা, মানে ধ্বংস করা, তাই না? তো এরা সিনোনিম হবে কীরকম না, হবে ডিস্ট্রয়, আমরা জানি ধ্বংস করা। তারপরে এলিমিনেশন হয় না, এই যে আইপিএল চলছে, তাহলে যে কোনো একটা দল কি হয়ে যাবে? এলিমিনেট হয়ে যাচ্ছে, মানে কি? মানে চলে যাচ্ছে, বাদ পড়ে যাচ্ছে। আপরুট, আপরুট মানেও কী করা? আপরুট মানেও ধ্বংস হয়ে যাওয়া, তাই না? মানে কোনো কিছু এলিমিনেট হয়ে যাওয়া। রিভাইভ, আশা করি তোমরা রিভাইভ শব্দটা জানো। রিভাইভ করা, রিভাইভ করা মানে সুস্থ হওয়া, রিকভার করা, তাহলে এই সিনোনিম কী হলো? রিকভার। 11 ফেটিগ, ফেটিগ মানে দুর্বলতা, দুর্বলতা মানে টায়ার্ডনেস, শরীর খুব দুর্বল, জ্বরে দুর্বল হয়ে পড়েছে, বা এই যে রোদ উঠেছে, কোথা থেকে এলে, দুর্বল হয়ে গেলে, তো সেটা হবে উইয়ারলেসনেস। তারপরে এক্সস্ট, তুমি বলো না আমি এক্সস্ট ফিল করছি, স্ট্রেস লাগছে ভীষণ, মানে স্ট্রেসটা ঠিক হবে না, বাট সিনোনিমে কাছাকাছি মানে আমরা ধরে নেব, ঠিক আছে? জিওপার্ডি, জিওপার্ডি মানে এটা খুব ইম্পর্টেন্ট লাইন, এটা আমি তো প্রচুরবার ভুল করেছি পরীক্ষায়। তো জিওপার্ডি মানে হচ্ছে ঝুঁকি। তোমরা মনে রাখবে, জিও সিম নেওয়া একটু ঝুঁকি, মানে ট্রিকের মতো মনে রাখছে, ঠিক আছে? জিও সিম নিলে একটু ঝুঁকি, সেখান থেকে মনে রাখবে জিওপার্ডি। জিওপার্ডি মানে ঝুঁকি, ঝুঁকি মানে অ্যাট রিস্কে আছে, রিস্কে আছে, ডেঞ্জারেজ আছে, পেরিল। এই যে পেরিল মানে যে ঝুঁকি, রিস্ক, এরা সবাই ভুল করে দেয়, তো পেরিলটাও মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা সিনোনিম। সলিড, সলিড মানে ফার্ম, হার্ড, তাই না? সলিড মানে এর বাংলা আমি বলছি না, সলিড মানে কি? একদম শক্ত, দৃঢ়, ফার্ম, হার্ড। এক্সেপশনাল, এক্সেপশনাল মানে কি বলতো? এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি মানে মানে কি? ব্যতিক্রম, বলে না সেটা না, এক্সট্রা অর্ডিনারি। মেয়েটা এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট করেছে, যে সিজিএলে টপ করবে ছেলেটা, মাত্র 3 মাসে পড়ে সিজিএলে এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট নিয়ে এসেছে, এক্সট্রা অর্ডিনারি অল ইন্ডিয়া র্যাঙ্ক নিয়েছে, তাহলে বুঝতে পেরেছো? এক্সট্রা অর্ডিনারি মানে কি? অর্ডিনারির থেকে এক্সট্রা মানে কি? বেশি, মানে এক্সেপশনাল। অ্যারোমা, অ্যারোমা মানে সুগন্ধ, সেন্ট, ঠিক আছে? এটা তোমরা জানো। ডিটেইন করা, ডিটেইন করা মানে কি? দেরি করা, কোনো কিছু কাজ দেরি করা, ডিলে করা, তাই না? তাহলে ডিটেইন করা মানে কি হচ্ছে? দেরি করা। চলো, কন্টামিনেট, কন্টামিনেট মানে কি? এই যে সংক্রমণ, দূষণ, এই যে ড্রেনের জলে সংক্রমণ ঘটায়, এই যে কেউ হাঁচলে কাশলে, তাই না? তুই কন্টামিনেট করার সময় তোমরা কন্টামিনেশনও দেখতে পাবে, তো বলবে, জানবে যে এই টাইপের হবে, পলিউশন, দূষণ, সংক্রমণ, ঠিক এই টাইপের হবে। ট্রাঙ্কুইল মানসিক শান্তি। কালম, কাম, না কাম, CALM, কাম মানে মানসিক শান্তি। ট্রাঙ্কুইলাইজার মানুষ খায় না, ঘুমের ওষুধ থাকে না, ট্রাঙ্কুইলাইজার দেখবে দোকানে বলে দাদা ট্রাঙ্কুইলাইজার দিন, ওরা ঘুমের ওষুধ দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে ট্রাঙ্কুইল মানে মানসিক শান্তি, কাম। আইডেন্টিক্যাল মানে হচ্ছে সিমিলার, একদম একই দেখতে, দেখতে নয়, সব জিনিস বলে না আইডেন্টিক্যাল, একদম মানে একদম সিমিলার, পুরোপুরি একই। ডেডিকেশন, ডেডিকেশন মানে হচ্ছে কমিটমেন্ট, তাই না? তুমি যে ভোকাবুলারি ক্লাসটা দেখছো, তোমাকে মনে মনে ডেডিকেট করতে হবে, তোমাকে মনে আমাকে সঙ্গে কমিটমেন্ট করতে হবে যে ডেলি এই 20-25টা ওয়ার্ড আমি করে যাবই, ভোকাবুলারিকে স্ট্রং করবই, আমি সেই কমিটমেন্টটা দিয়ে যাচ্ছি। কারণ কনসিস্টেন্সি ছাড়া ভাই কিচ্ছু সম্ভব নয়। যে 100টা একদিন ভোকাবুলারি পড়ছে, ঠিক 7 দিন পড়ছে না, আর তুমি 20-25টা ডেলি পড়ছো, অবভিয়াসলি সেখানে তোমার স্কোরটাই বেশি আসার কথা, ঠিক আছে? তো এটা ছিল আজকের শো, ডেডিকেশন মানে কমিটমেন্ট, তো হয়ে গেল। তো এই 20টা ঠিক নয়, অনেকগুলো সিনোনিম আমি এক একটাতে দিয়েছি, এক একটা ওয়ার্ডের, তো প্রায় 30 থেকে 35টা সিনোনিম কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? তো আজকের মতো ক্লাস এখানেই থাক।
প্রতিদিন তোমরা কিন্তু এসে কমেন্ট সেকশানে একটা করে প্রেজেন্ট দিয়ে দেবে, নিজের নাম লিখে প্রেজেন্ট। তাহলে আমি বুঝতে পারবো কে, কোন ছেলেটা বা কোন মেয়েটা ডেলি ক্লাস করছে। থ্যাংক ইউ। তো জয় হিন্দ, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।